লাফালাফি করে ঢুকবে। গিয়ে বলবে ল্যাক্টোক্যালামাইন দিয়ে দেবে, গিয়ে ল্যাক্টোক্যালামাইন বলবে দিয়ে দেবে। ফোনটা এখানে, ওই তো কি তাড়াহুড়ো লাগে। এই জলটা সরিয়ে রাখি, বাবুর খাওয়ার জল ফোটানো। আর এখানে কি বাজারি বোতলগুলো ভরতে হবে। বাবারি। আর এখানে বাবুর ভাত হচ্ছে, আর আজকে আমাদের হবে ফ্রাইড রাইস। এটাকে এইখানে ঢোকাই। এই বেড়ে গেছিস কেন? গ্যাসটা বেড়ে গেছিলো। আর এইখানে আজকে কি বাজার করেছে দেখো, ফুলকপি সব এর মধ্যে, দেখেছো কাণ্ড। ফুলকপিতে আবার লাল রং করা নাকি? না না, আমি যে ফুলকপিতে লাল রং করা। এর মধ্যে আছে মাংস আর রাইসটা। আগে চালটা ধুয়ে, হ্যাঁ মা হ্যাঁ মা আয়, আচ্ছা আচ্ছা বাজে 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 আর বাজে 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 ফঙ্কা বলে শঙ্কা বলে। এই আগে লাইটগুলো নেবে, দাঁড়িয়ে এখানে জানলাটা খুলতে হবে ভাই। এই ঘরের জানলাটা আগে খুলে, মানে বিশাল গরম বাইরে। রৌদ্রও আছে, রোদও আছে বাইরে, আবার মেঘলাও আছে, সবই আছে। তুমি এক পায়ে জুতো পরে কেন ঘুরছো বাবা? এক পায়ে জুতো কই তোমার? পড়ো, চলো। আগে চালটা ভিজিয়ে দিই। ঘড়ির কাঁটাটা 12টা 15 ঘরে, কখন কি করব জানি না। এই সবে বাজার দিয়ে গেল। আজকে বসে বকর বকর করতে করতে সময় চলে গেছে। আর এই যে এইখানে চালের সাথে আরও টুকিটাকি জিনিসপত্র। ও এইটা ভিজিয়ে দিতে হবে। চালটা আগে ভিজিয়ে রাখি, কারণ চালটা না ভেজালে না ভাতটা করতে পারবো না, রাইসটা করতে পারবো না। বাবাই কি করবো কি করবো? এই গাড়িটা পড়ে গেছে দেখ। গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও চেল্লানো শুরু হয়ে গেছে, কীভাবে আমি জানি না, এই যে চেল্লানো শুরু হয়ে গেছে। আর আজকে হলো রবিবার, বুঝলে। আজকে রুমাল না রুমেল কি নাম আমি তাও জানি না, রুমেল কি রুমাল সামথিং কিছু একটা আসার কথা আছে, জানি না কতটা কি হবে। ওই তো ওইদিকে অন্যদিকে হওয়ার কথা আছে, আমাদের দিকে তো ঝড়টা হওয়ার কথা আছে, জানি না। ওয়েদারটা দেখবে, ওয়েদারটা এখন একটু চেঞ্জেবল। ওই যে অবি বাবু বেরোচ্ছে। নিচে জ্ঞান দিচ্ছে, কাকে জ্ঞান দিচ্ছে জানি না। এই যে অবি বাবু যাচ্ছে কাজে। আর এই যে ওয়েদার, আকাশে মেঘ ভালোই করেছে। যাই হোক, তো কি বললাম, হ্যাঁ কি ঝড় আসার কথা জানি না। ওয়েদারটা তো সুন্দরই হয়েছে, একটু ঠান্ডা বলছি, গরমটা কমেছে। তো দেখা যাক ঝড় হয় নাকি হয় না। সেই একবার যশের সময়, দাঁড়া একটু কথা বলেনি একটু, তুমি ওদের গাড়িটাকে দেখো, গাড়িটা কোথায় পড়ে আছে দেখ। হ্যাঁ যশের সময় না কোন সময় বিশাল আয়োজন করলো, সব কিছু করলো, লাস্টে এখানে এলোই না, কিছু হলোই না। জানি না এবারে কি হবে। এখানে মাংস কষছে, আর এইখানে ফ্রাইড রাইসের চালটা ভিজিয়ে রেখেছি। মাংসটা কষে নিলে ফ্রাইড রাইসের মানে ভাতটা বসাবো, তারপরে এইগুলো কাটবো হচ্ছে পনির নবরত্নের জন্য। আজকে জমজমাটি রবিবারের দুপুর। আর এইখানে চলছে গপ্পবীরের থেকে কি যে কালো চিতার ফটোগ্রাফ, এটাই চলছে। এখন মাংসটা কষাবো। এই শেষ হলো রান্না পাড়ি, আর বাইরে বৃষ্টি একবার পড়ছে একবার পড়ছে না, এরকম অবস্থা। আর এই যে গ্যাস মুছে বাসন মেজে রেখে দিলাম। আর আজকে রান্না হয়েছে, একটা ঝুড়ি নেই একটু, পনির নবরত্ন, এদিকে চিকেন কষা, এইদিকে ফ্রাইড রাইস,
আর এই যে এখানে বাবুর ভাত, ব্যাস। এই যে আজকের রান্না। ঘড়িতে বাজে 3টে, আর বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি। মা, আকাশে পুরো মেঘ ভর্তি। বাইরে এই জায়গাটা সুন্দর লাগছে না বৃষ্টিটা দেখতে? এত গরমের পর বৃষ্টির ফোঁটাগুলোকে দেখতে কি যে ভালো লাগে। বাবুর খাওয়া দাওয়া অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে। বাবা জল খেয়েছো? জল খেয়েছো? জল খাবে? কি করছো তুমি? টিভিটা কি করছো? চালু করে নে, চালু করে নে। ও চালু করো, চালু করো। তুমি পারো, করো। তুমি পারো, করো। তুমি করে দেখা যায়, আমি করছি, ভিডিও করছি, তুমি করে দেখাও তো। তুমি টিভিটা চালু করে দেখিয়ে দাও তো মা, কেন চালু করে দেখিয়ে দাও তো। করো, করো। এই তো বাবু পারে, এই তো। করো, করো, করো। কিভাবে কিভাবে বোঝাতে হয়। ও তাই তো বাবা। এ মা, এ মা, এ বাবা আমি ধরেছি বাবা। ইচ্ছি ইচ্ছি ইচ্ছি। আর এইখানে কাচার জন্য বিছানা চাদর এগুলো সব রেখেছি, কিন্তু এগুলো এখন কাচতে তো পারবো না, যা বৃষ্টি। এখন মানে 2 দিন আর কাচতে পারবো না বাবা। আর বললাম আমার রান্নাবাড়ি শেষ হতে মানে হয়েছে, আর অভি, হ্যাঁ, আর অভি সেই সময় বেরিয়ে গেল। আর রান্নাবাড়ি করে একা একা খেতে ভালো লাগে। আসুক, আসলেই একবারে খাবো। বসে থাকি, কখন আমি না ফোন করবো, এই যখন আসবে একসাথেই খাবো আজকে। এমনি না মাছ ভাত রান্না করে খেলাম, আজকে একটু ভালো ভালো রান্না করেছি তো, তো ওই একা একা খেয়ে ওটি ভালো লাগে না। হ্যাঁ একান্তই ওই ফিরবে না, সকালে বেরিয়ে রাত্রিবেলা ফিরবে, তাহলে খেয়ে নিতে হবে, কিছু করার নেই। এখন যেখানে কাছাকাছি গেছে, ওটা বিগড়িও না বাবা, ওটা বিগড়িও না, আমি আবার ঠিক করতে পারবো না বাবা, আর ভালো লাগে না বাবা। ও ঠিক করে দাও, যতটা ঠিক করে দাও তুমি, যতটা ঠিক করে দিচ্ছি, ঠিক করে দাও, ঠিক করে দাও মা, সুন্দর করে দাও, সুন্দর। ভেরি গুড বয়, ভেরি গুড বয়। পাপা ইজ এ গুড বয়। পাপা একটা হাম্পাতি দাও তো, সবাইকে একটা হাম্পাতি দাও। আহ কি মিত্তি গো, লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে বোম্মাইশ, লজ্জা পেয়ে গেছে। এ রে বাপ রে, এটা কি হলো, কি হলো এটা? এই দেখ প্লাইটা ভেঙে যাবে, বাবাকে একটা প্লাই কিনে আনতে হবে আবার। ভেঙে ফেল বাবা, ভেঙে ফেল বাবা, ভেঙে ফেল, ভেঙে ফেল, তুই ভেঙে ফেল, তাহলে নতুন একটা খাট হবে। ভেঙে ফেল বাবা, ভেঙে ফেল। এই দেখ, দেখেছো, দেখেছো কাণ্ড, বোম্মাইশির বোম্মাইশি দেখেছো? বলো, এদিকে চলে আসো, ধারে যেও না বাপু, এদিকে আসো বাপ্পা, পড়ে যাবে তো ওদিক দিয়ে, এদিকে চলে আসো। দেখেছো কাণ্ড? কালকে সারাদিন বৃষ্টির পর, মানে পরশু রাত থেকে কালকে সারাদিন বৃষ্টির পর আজকের ওয়েদার এই যে। আকাশটার মেঘ নেই, কিছু নেই। এইখানে 1 গামলা জামা কাপড় রাখা আছে, কেচে সেই দিনকে রেখেছিলাম, ব্যাস। আর মানে গোছানো হয়নি, জায়গাটাকে পরিষ্কার করতে হবে। আজ হলো মঙ্গলবার। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু রোববার থেকে হঠাৎ করে আমার শরীরটা এতটাই বিগড়ে গেছিলো না, রোববার দিনকে যখন রান্না করছিলাম, রান্না করতে করতে আমি বুঝতে পারছিলাম যে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। মানে আমি রান্না করার সময় যে ভিডিও করবো বা এ করবো, কিচ্ছু না, আমি রান্না করতে করতে পর্যন্ত ভিডিও করতে পারিনি, এত আমার শরীরটা মানে খারাপ লাগছিলো ভেতর থেকে বুঝতে পারছিলাম যে ভেতর থেকে কিছু একটা মুচড়ে নিচ্ছে, মানে এত গা হাত পা ব্যথা করছে, এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে। কিন্তু যেহেতু রান্নাটা করতে হবে, তাই তোমার রান্নাটা সেরেছি, রান্না সেরে টেরে যে মানে খেয়ে দিয়ে বিছানায় পড়েছি, ব্যাস আমার ওখানেই
অশ্বত্থামা ইতিগজ। এত শরীরটা খারাপ, যে এত শরীরটা তখন খারাপ হয়েছে না, মানে না দেখলে বিশ্বাস করবে না এরকম। কি বলতো, চিন্তা একটা জায়গাতেই, যে আমার শরীর খারাপ করা নিয়ে আমার মাথা ব্যথা নেই, যে আমার শরীর খারাপ করলো বা কিছু প্রবলেম হলো সেটা নিয়ে মাথা ব্যথা নেই। আমার প্রবলেমটা হচ্ছে যে এখন যদি আমার শরীর খারাপ করে না, আমার ছোটোটার খাওয়া দাওয়ার প্রবলেম, আমার ছোটোটার এমনি সব দিকেই তো প্রবলেম হয়ে যায়, ওটাই যায়। মানে কালকে সারাটা দিন আমি ভিডিও তো দূরে থাক, আমি কিছুই করতে পারিনি। জাস্ট রান্নাটা করতে হবে, এই তো বললাম আমার ছোটোটা মানে এমনি সময় হলে অভি বলেছিল যে বিরিয়ানি নিয়ে চলে আসি বা বাইরে থেকে কোনো খাবার নিয়ে চলে আসি, রান্না করতে হবে না। কিন্তু আমি না বাইরের খাবার খেয়ে নেবো, অভি খেয়ে নেবে, সবাই। কিন্তু মানে বাবু কি খাবে, এটা একটা চিন্তার বিষয়। ওই জন্য যাই হোক, কালকে যেরম করে উঠে একটু ডাল ভাত করেছিলাম, ব্যাস ওই করেই বাবুরও খাওয়া হয়েছে, আমরাও খেয়েছি। ঠিক আছে, যতই শরীর খারাপ হোক মায়ের দায়িত্ব তো এড়ানো যায় না, তাই না? এটাই হচ্ছে কথা। আর আমার মাকে কিছু বলিনি, কারণ মায়েরও শরীরটা একটু ভালো ছিল না, তাই জন্য মাকে কিছু বলিনি। কিন্তু আমার এত পরিমাণে শরীর খারাপ করেছিল, ওরে বাপরে বাপ, মানে মাথার যন্ত্রণা কাকে বলে, মাথার যন্ত্রণা। এই আজকে সকালে উঠে শ্যাম্পু, কালকে তো ঠিকমতো বলে না উঠতে পারিনি, আর কালকে সারাদিন বৃষ্টিও ছিল, মানে সকাল থেকে যেহেতু অঝোরধারায় বৃষ্টি হচ্ছিলো ওই জন্য আর সাহস পাইনি। আজকে সকাল সকাল উঠে শ্যাম্পু ট্যাম্পু করলাম, মাথায় একটু হালকা হলো, মনে হচ্ছিলো মাথায় 10 কিলো ওজনের ভার বসে আছে একটা। মাথাটা শ্যাম্পু করাতে একটু মাথাটা হালকা হলো, এখন একটু ঠিক লাগছে, তাই তোমাদের সাথে আবার গল্প করতে হলো। আমার যখন মানে বাবু হয়েছে, তখন বাবু যখন 3.5 মাস, তখন আমার টাইফয়েড হয়েছিল। আমি 5 দিন হসপিটালাইজ ছিলাম, 5 দিন হসপিটালে ভর্তি হয়েছিলাম। তখন মানে আমি এখনও ভাবি যে ওই ছোট্ট পিচ্চিটা কি সুন্দর করে ছিল। মানে যেহেতু তখন ব্রেস্ট ফিড করাচ্ছি, মানে এখনও ব্রেস্ট ফিড করে সে, তখন যেহেতু মেনলি ব্রেস্ট ফিডই করতে হয় বাচ্চাদের, কিন্তু সে না ফর্মুলা মিল্ক খেত, সে প্রথম থেকেই ফর্মুলা মিল্ক খেয়েছে, তার জন্য একটু বাচ্চা ছিল, তো মায়ের কাছে ছিল, মায়ের কাছে থেকে কেটেছে। আর সে বিকেলবেলা আমার কাছে যেত, দিনে একবার যেত আমার কাছে, কারণ ডাক্তারও বলেছিল ব্রেস্ট ফিড করালে কোনো প্রবলেম হবে না, আর বাচ্চাকে একবার মায়ের ব্রেস্ট ফিড করাতেই হবে সারাদিন, নাহলে মায়েরও প্রবলেম হবে। তো সে যেত, সে যখন মানে 2 নম্বর দিনে গেছিলো, মানে যেদিন আমি রাত্রিবেলা ভর্তি হয়েছি তার পরের দিনকে, মানে পরের দিনকে সে বিকেলবেলা গেছিলো। ঠিক আছে, কারণ তখন একটু ঠিক লাগছিলো, ওষুধগুলো পেট সব করে একটু ঠিক লাগছিলো, গেছিলো। সেই তার কি অভিমান মাকে দেখে, যে মা কোথায় ছিল দিদি, মা আমাকে কেন দেখেনি, সেই অভিমানটা না এখন আমার মনে পড়ে। তাই জন্য সত্যি বলতে এখন না শরীর খারাপ হলে নিজের ভয় লাগে, যে মানে এখন তো সে আরও বুঝতে শিখেছে, আরও বড় হয়েছে, তখন ওইটুকুনি বয়স, 3.5 মাস বয়স, সেইটুকুনি তার অভিমানটা দেখার মতো ছিল, যে সে তখন এত আমাকে দেখে না মুখটা ঘুরিয়ে নিয়ে, যে আমাকে দেখে রাগ করেছে, তুই খাবে না, মানে ব্রেস্ট ফিড করবে না। ঠিক আছে, মানে কীরকম একটা, যে তার অভিমানটা অন্যরকমভাবে ছিল। তো সেই একটা জিনিস, তাই এখন শরীর খারাপ হলে সত্যি একটু ভয় করে, যে এখন তো সে আরও বড় হয়েছে, এখন কি আরও অভিমান করবে জানি না, কিন্তু মিষ্টি ছিল, অভিমানটা খুব সুন্দর ছিল। চলো তাহলে ঘরের কাজ বাজগুলো করি, রান্নাবাড়িগুলো এগোই।